হ্যালো বন্ধুরা, কুকফাস্ট কুক টেস্টি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সামনে একদম দোকানের মতো সিঙ্গাড়া রেসিপিটি বানাবো, যেটা খেতে অসাধারণ লাগবে। তাহলেই চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমরা কিভাবে বানাবো। প্রথমেই আমি একটা বাটিতে 1 বাটি ময়দা নিলাম। এর মধ্যে আমি 1 চা চামচ কালো জিরে, পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি এবং 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবারে আমি সবগুলোকে প্রায় 5 মিনিট মতো ভালো করে একটু মাখিয়ে নেব। দেখুন, মুঠো করলে ময়দাটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে, তার মানে ময়দাটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কম কম করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখুন, ময়দার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। এখন আমি সিঙ্গাড়ার মধ্যে দেওয়ার জন্যে পুরটা তৈরি করে নিই। তার জন্যে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে 4টে সেদ্ধ করা আলুকে এইভাবে ভেঙে দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। মশলাটা আলুর সঙ্গে ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ কাঁচা ছোলা এবং 1 চামচ কাঁচা মটর দিয়ে দিলাম। আর আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এবং 1 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও সবগুলোকে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, সবগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এবং আলুর পুরটা তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে এই আলুর পুরটা। এবারে আমি এই আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে আনলাম। এবারে আমি ঢাকা সরিয়ে ময়দার ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। দেখুন, আমি এইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি এবং সব লেচিগুলো কাটা হয়ে গেলে একটা লেচি নিয়ে একটু ময়দা ছড়িয়ে লুচির মতো করে বেলে নেব। লুচির মতো করে বেলা হয়ে গেলে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নেব। অর্থাৎ একটা লেচিতে 2টো সিঙ্গাড়া হবে। অর্ধেক অংশটাতে একটু জল লাগিয়ে নিলাম। এবারে এই অর্ধেক অংশটা মুড়ে সিঙ্গাড়াটা তৈরি করে নেব। দেখুন, আমি এইভাবে মুড়ে সিঙ্গাড়াটা তৈরি করে নিচ্ছি এবং মাঝখানে আলুর পুরটা দিয়ে চারপাশ থেকে মুড়ে নিয়ে সিঙ্গাড়াটা তৈরি করে নিলাম। চারপাশ থেকে মুড়া হয়ে গেলে কাঁটা চামচ দিয়ে একটু কেটে নেব। এইভাবে করলে সিঙ্গাড়াটা দেখতে ভালো লাগে। দেখুন, সিঙ্গাড়াটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি সব সিঙ্গাড়াগুলো তৈরি করে নেব। সব সিঙ্গাড়াগুলো তৈরি করা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখলাম। এবারে আমি সিঙ্গাড়াগুলোকে ভেজে নেব। তার জন্যে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াতে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে সিঙ্গাড়া দিয়ে দিলাম এবং একটু ওয়েট করব সিঙ্গাড়াগুলো ভেজে নেওয়ার জন্যে। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে 2টো সাইড লাল লাল করে ভেজে নেব। দেখুন, সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি একটা ছান্তা দিয়ে সিঙ্গাড়াগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে আনবো। দেখুন, সিঙ্গাড়াগুলো কতটা সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে খুব সহজেই বাড়িতেই সিঙ্গাড়া রেসিপিটি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।